এই আন্দোলনটা কিন্তু ছাত্ররা এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্র জনতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছে। দর্শক, অ্যাকশন শুরু হয়ে গেছে। গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজ। দর্শক, আপনারা শুরুতে দেখতেছেন আমাদের সেই কাঙ্ক্ষিত আইনমন্ত্রী আনিসুল হক এবং দরবেশ বাবা, ওনাকে কিন্তু ধরে ফেলেছে ইতিমধ্যে। আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, ওনাকে কিন্তু পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণের হাতে উনি পৌঁছে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কাঙ্ক্ষিত জাতীয় চোরকে কিন্তু এবার ধরা পড়ে গেছে এবং এই জাতীয় ক্রিমিনাল কিন্তু আজকে আমাদের জাতির কাছে ধরা পড়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিভাবে পরিকল্পনা করে তারা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দেখেন। মানুষ কতটা নিকৃষ্ট হলে, মানুষ কতটা পশুর মতো যখন তার বিবেক হয়ে যায়, তখন এই ধরনের কাজ করতে পারে। দর্শক, আমি কি বলতে চাচ্ছি হয়তো আপনারা অনুভব করে বলছেন। একজন মুসলমানের ঘরের সন্তান, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, যদিও সে দুর্নীতি করতো। আমরা জানি শুধু দুর্নীতি, খুন, রাহাজানি, যত ধরনের অত্যাচার, অন্যায় সব উনি করেছে। এই সালমান এফ রহমান বিগত দিনে উনি হাজার হাজার মিলিয়ন না হাজার হাজার বিলিয়ন টাকার মালিক এবং এই গত 1 সপ্তাহের মধ্যে প্রায় কয়েক বিলিয়ন টাকা উনি বিদেশে পাচার করেছে। ব্যাংক শূন্য করে ফেলেছে, বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা নেই। এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। প্রিয় দর্শক, এই সালমান এফ রহমানের বর্তমান চরিত্র আপনারা দেখতেছেন, যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওনাদেরকেও দেখানো হবে। তবে কয়েকদিন পরে, কয়েক ঘন্টা পরে সাধারণ জনগণের মাঝখানে ওনারা আসবে। ওনাদেরকে একটু আড়াল করে রাখা হয়েছে, পুলিশ প্রশাসন দিয়ে একটু নজরবন্দি করে রাখা হয়েছে। দর্শক, এই আনিসুল হক আমাদের বর্তমান যে আইন ব্যবস্থা নিজের মতো করে, বই পুস্তক ছাড়া, আইন আদালত ছাড়া ওনার নিজের মতো করে উনি আইন প্রয়োগ করত। সাধারণ মানুষের উপরে জুলুম, যত প্রকারের জুলুম, একটা কেস করলে যত ধরনের ধারা আছে, অবৈধ ধারা, সেই সমস্ত ধারা দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনতো এই সে দুষ্কৃতকারী আনিসুল হক। প্রিয় দর্শক, জনগণের কাছে ওনারা জমা পড়ে গেছে, ওনাদের হিসাব জনগণ এখন নেবে, আদালত নেবে। প্রিয় দর্শক, অন্যায় যে করবে সে তার সাজা ভোগ করবে, এটাই আমরা চিরদিন জেনে গেছি। যেমনটি বাংলা ছবির ইতিহাস, পুরো ছবিটাই কিন্তু সন্ত্রাসীর রাজত্ব থাকে, ভিলেনদের রাজত্ব থাকে, শেষ প্রান্তে কিন্তু জয় হয় ওই গরিব নায়কেরই। প্রিয় দর্শক, তেমনটাই কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে এই রায় চলে গেছে। যেমনটি আনিসুল হক, উনি কিন্তু এখন পুলিশ হেফাজতে আছে, পুলিশের কারাগারে আছে। বিচার হয়তো শুরু হবে 2 দিন আগে আর পরে। দর্শক, এই আনিসুল হক এবং আমাদের দরবেশ বাবা, তাদেরকে কিন্তু আপনাদের চিন্তা বাকি নাই। আমরা সেই ভিডিওগুলো দেখব। তবে ইনাদেরকে নিয়ে যে বিশাল বিশাল আলোচনা রয়ে গেছে বিগত দিনের মানুষের, সেটা কোথায় যাবে? যার জন্য কয়েকটি কথা আপনাদের সাথে বলতেছি, ভিডিও ক্লিপ দেখাবো। অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব, বেশি বেশি করে শেয়ার করবেন এই আমাদের মহান দরবেশ বাবার ভিডিওগুলো। দরবেশ বাবা কিন্তু বাংলাদেশে থাকতে চাচ্ছিল না, ওনার জ্ঞাতি গোষ্ঠী সবই কিন্তু বিদেশে, এবং বিদেশে বিশাল টাকার বাড়ি গাড়ি পাহাড় সম্পদ করে ফেলেছে এই দরবেশ বাবা। এই দরবেশ বাবা গত কয়েকদিনের ভিতরে 3 বিলিয়ন টাকা বাংলাদেশের থেকে পাচার করেছে, এ খবরও কিন্তু গণমাধ্যমে আসছে। তো এই আনিসুল হক, আপনার বিচার এখন সাধারণ জনতার আদালতে হবে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। দর্শক, অ্যাকশন শুরু হয়ে গেছে। গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই সেনাবাহিনী সেখানে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়া মানে এই না যে তাদেরকে ছেড়ে দিয়েছে, তা না, তাদেরকে এক জায়গায় রেখেছে বা ভিন্ন ভিন্ন জায়গায় তাদের নজরবন্দি করে রেখেছে বা আটক করে রেখেছে। এখন আইনানুগভাবে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। এতদিন থানা, পুলিশ কোনো কিছুই ছিল না। এখন সেই কার্যক্রম শুরু হওয়ার পর এখন আস্তে আস্তে এই বিতর্কিত মানুষগুলোকে, যারা নানা অপরাধের সঙ্গী, যারা গত 15 বছরে এই দুঃশাসন টিকিয়ে রাখার জন্য নানা অপকর্ম করেছে, সালমান এফ রহমানের ব্যাপারে যদি আলোচনা করেন, আনিসুল হকের ব্যাপারে যদি আলাপ করেন, এদের অপরাধের কোনো শেষ নেই। সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার ধ্বংস করেনি, ব্যাংক পাড়া একদম লুটে পুটে খেয়েছে। ব্যাংক অ্যাসোসিয়েশন করে পুরো ব্যাংকগুলো তাদের নির্দেশে, সালমান এফ রহমানের নির্দেশে পরিচালিত হতো এবং বিদেশিদের সাথে নেগোসিয়েশন, সমস্ত কিছু, কোনো কিছু সরকারকে বোঝানো, প্রধানমন্ত্রীকে বোঝানো, কোনো কিছু তো করেইনি। বরং এরা অরাজনৈতিক হয়ে, যাদের জীবনে ব্যাকগ্রাউন্ড কোনোদিন আওয়ামী লীগ ছিল না, শেষের দিকে দেখা গেছে যে এরাই হচ্ছে আওয়ামী লীগের হর্তাকর্তা, এরাই সরকার চালাচ্ছে এবং শেখ হাসিনার কাঁধে ভর করে, শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় মদদে এরা হচ্ছে মানে টাকার কুমির। শত শত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এই দুষ্কর্ম, অর্থনৈতিক দুরবস্থা, লুটপাট, টাকা পাচারের দায়ে অভিযুক্ত সালমান এফ রহমান ধরা পড়েছে। আর আনিসুল হক, আমি বলবো যে একটা ঠান্ডা মাথার একেবারে খুনি। সে আইনকে কিভাবে অপব্যবহার করতে হয়, আইন দিয়ে কিভাবে বিরোধী দলকে সর্বশান্ত করতে হয়, তার প্রতিটি মানে ধাপে ধাপে হচ্ছে তার হলো অবস্থান। এই আইনমন্ত্রীর নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে তার নির্দেশে যেভাবে শেখ হাসিনা চেয়েছে সেইভাবে সেটি সে মানে সেইভাবেই সে পরিচালিত করেছে। ফলে পুরো আইন অঙ্গন যে আজকে কলুষিত, আইনে আদালত থেকে যে মানুষ কোনো বিচার পায়নি, ন্যায় বিচার পায়নি, বরং আদালত যে বিরোধী দল দমন পীড়নে ব্যবহার হয়েছে তার কারণে, এই আনিসুল হকের কারণে। কতবার মানে বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন মুক্তির ব্যাপার আসতো, ওই দরখাস্ত তো পায়নি। তারপরে দরখাস্ত পাওয়ার পরে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, তারপরে বলতো না আইনগতভাবে সম্ভব না, এক চুল নাকি দেওয়া সম্ভব না। তারপরে এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে খেলা খেললো, যে আদালতের এটা বার্নিং ইস্যু, এটাকে পিছাই দিচ্ছে, বলছে যে মানে এটি সময় মতো হবে। আবার যখন কি চাপের মুখে, তখন বলছে যে না আদালতকে বলেছি। মানে কি পরিমাণ আইন আদালতকে অপব্যবহার করেছে ক্ষমতার স্বার্থে, এরা হচ্ছে এক একটা ইতিহাস। এদের অপরাধের কোনো শেষ নেই। আমি জানি না এদেরকে নিয়ে কিভাবে তদন্ত করা হবে। একটা পূর্ণাঙ্গ তদন্ত করে এদের প্রতিটা তদন্তের একেবারে ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরা উচিত এবং আরো যে সমস্ত অপকর্মের হোতারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। কেননা এদের ব্যাপারে মানুষের এখন বিন্দু মাত্র কোনো সহানুভূতি নেই, বরং আজকে এই যে তারা এক এক করে পাকড়াও হচ্ছে, আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি, আওয়ামী লীগেরও বহু মানুষ খুশি। কেননা এরা হচ্ছে আওয়ামী লীগকে ব্ল্যাকমেইল করেছে। এদের রক্তে, এদের ইতিহাসে তারা ধারাবাহিকভাবে আওয়ামী লীগ করেছে, বহু কাল আগের থেকে এরকম কোনো ইতিহাস নেই। বরং এরা হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, শেখ হাসিনাকে ধ্বংস করেছে, অথবা শেখ হাসিনা এদের মাধ্যমে এই অপশাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে। এই হচ্ছে নাটের দুই গুরু আজকে অ্যারেস্ট হয়েছে। আমার ধারণা যে আরো এক এক করে ওবায়দুল কাদের সহ যারা লুকিয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে মানুষের যে ক্ষোভ। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে দর্শক আপনাদের আরো জানাতে চাই। নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা তার সাথে কথা বলবো। মাসুদ,
আশা করি শুনছেন মাসুদ, ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন? আমরা আসলে এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন, সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই আনিসুল হক, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে। একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে